আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধানকে দৈনন্দিন প্রত্যেকটা বান্দার জন্য 5 বার 5 ওয়াক্ত ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা নামাজ আদায় করো, সিজদা করো এবং নিকটবর্তী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা করো, নিকটবর্তী হও। এই সিজদার অর্থ দাঁড়িয়েছে নামাজ। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হও। যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সব থেকে নিকটবর্তী হতে পারে কেবলমাত্র সিজদার মাধ্যমে। যেই ব্যক্তি যত বেশি সিজদা করবে ওই ব্যক্তি তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে। সেজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বিধান যতগুলি পাঠিয়েছেন সমস্ত বিধান, সকল বিধানগুলি হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আর নামাজটাকে এত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, নামাজটাকে এত ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী আদরের দুলালি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আরশে আযমে নিয়ে গেলেন। আরশে আযমে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে এই নামাজ হাদিয়া দিয়ে দিলেন। অর্থাৎ নামাজটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে নিয়ে হাদিয়া স্বরূপ দিলেন। বাকি যত আমল আল্লাহ পাক দুনিয়ার জমিনে ছাড়ছেন, বাকি যত আমল বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন, সমস্ত আমলগুলি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় নামাজটা বান্দার জন্য কতটুকু গুরুত্ব, নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দিয়েছেন। এখান থেকেই তো বোঝা যায় নামাজের কি পরিমাণ গুরুত্ব। নামাজ যে যত বেশি পড়বে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। নামাজ যে যত বেশি পড়বে সে তত বেশি আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারবে। নামাজ যে যত বেশি পড়বে সে তত পাকা মুমিন মুসলমান হতে পারবে। নামাজ যে যত বেশি পড়বে সে তত বেশি ভালো মানুষের কাতারে থাকতে পারবে। নামাজ যে যত বেশি পড়বে তার আমল আখলাক তত সুন্দর হবে। নামাজ যে যত বেশি পড়বে তার মাকাম আল্লাহ তাআলার কাছে সর্ব উঁচুতে আগায়া থাকবে। নামাজের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধানকেই প্রথম বিধান করে ফরজ করেছেন। উম্মতে মুহাম্মাদের জন্য সর্বপ্রথম যেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন সেটা হলো নামাজ। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, নামাজের বিধানকে এত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যত মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন সমস্ত মখলুকের জন্যই আল্লাহ পাক নামাজ দিয়েছেন। সমস্ত মখলুকেরই নামাজ রয়েছে, কিন্তু মানুষের জন্য যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এটা হলো পরিপূর্ণ একটা নামাজ, এটা হলো পরিপূর্ণ একটা বিধান। অন্যান্য মখলুকের জন্য যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিছু মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কিয়ামের হালতে রেখেছেন, শুধুমাত্র দাঁড়িয়ে নামাজের হালতে রয়েছেন। যেমন গাছপালা এক পায়ে দাঁড়িয়ে নামাজের হালতে জিকির করতেছে, গাছ সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে, এটা হলো গাছের জন্য নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের জন্য দাঁড়িয়ে থাকা নামাজ করেছেন কিয়াম।
কিয়ামের হালতে গাছ নামাজ পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু যন্ত্রের জন্য এমন দিয়েছেন যেই যন্ত্রগুলা নামাজ আদায় করে ওই যন্ত্র নামাজের ভিতরে কিয়ামের কোনো হালত নাই, শুধুমাত্র রুকুর হালতে রয়েছে। কিছু কিছু আল্লাহ তাআলার সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুর হালতে রেখেছেন। যেমন আমরা গৃহপালিত পশু চতুষ্পদ জন্তু যেই সমস্ত জিনিসগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন তারা সর্বহালতে সব সময় রুকুর হালতে রয়েছেন। তাদের নামাজ হলো রুকু, তারা কিয়াম করে না, সিজদাও করে না, শুধুমাত্র রুকুর হালতে রয়েছেন। আল্লাহ পাক কিছু মাখলুককে এমন সৃষ্টি করেছেন যারা কিয়ামও করে না, যারা রুকু করে না, যারা শুধু সিজদার হালতে রয়েছে। কিছু মাখলুকের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিয়েছেন যারা শুধুমাত্র সিজদা করে। এই সমস্ত মাখলুকগুলা হলো সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ। এরা সর্ব অবস্থায় সব সময় রুকুর হালতে রয়েছে। এদের নামাজের ভিতরে কিয়াম নাই, এদের নামাজের ভিতরে রুকু নাই, এরা সিজদারত অবস্থায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু মাখলুক জমিনের ভিতরে এমন কিছু মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন। এমন কিছু মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন যারা শুধুমাত্র তাশাহুদের হালতে রয়েছেন। তাদের নামাজের ভিতরে কিয়াম নাই, তাদের নামাজের ভিতরে রুকু নাই, তাদের নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা রাখে নাই। তারা শুধুমাত্র কিয়ামের, তারা শুধুমাত্র তাশাহুদের হালতে রয়েছে। যেমন পাহাড় পর্বতমালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে এমনভাবে হাঁটু গেড়ে দিয়েছেন, তারা সর্বক্ষণ হাঁটু গেড়ে এইভাবে বসে আছে তাশাহুদের হালতে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সারা জাহানের ভিতরে অনন্য আকারে দিয়েছেন। কেন নয়, নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনন্য প্রিয়। এই নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার প্রিয় হতে পারে। এই নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। যে যত বেশি নামাজ আদায় করবে তার আমলনামা তত বেশি ভারী হবে। যে যত বেশি নামাজ আদায় করবে তার আমলনামায় তত বেশি নেক জমা হবে। যেই ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে ওই ব্যক্তি সমাজের ভিতরে তত সুন্দর ভালো মানুষ হবে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কিন্তু শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য রাখে নাই। যত নবী রাসূল আল্লাহ পাক সৃজন করেছেন, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক কিন্তু নামাজ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মারিয়ামের 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যেই নবীগুলা ছিল ওই নবীর ভিতর থেকে একজন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু ওয়াস-সালাতু ওয়াস-সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাতি ওয়াজ-যাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিনি স্বীয় তার পরিবারবর্গকে নামাজ পড়ার আদেশ করেছেন এবং যাকাত প্রদান করার কথা বলেছেন এবং তিনি নিজে নামাজ প্রতিষ্ঠা করেছেন, তিনি নিজে নামাজ পড়তেন। এ কারণে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি পছন্দনীয় হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলতেছেন, নির্দেশ করতেছেন, আদেশ করতেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি
ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলতেছেন, ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি, আমি একমাত্র আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণাপন্ন হও এবং নামাজকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, কিয়ামত পর্যন্ত যিনি নবী থাকবেন তিনি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া আমুর আহলাকা, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। আপনি আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করেন এবং আপনি নিজেও নামাজের পাবন্দি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিও হাবিবকে নামাজের কথা বললেন এবং তার পরিবার পরিজনকেও নামাজের কথা বললেন। এত এত আয়াতের মাধ্যমে এত এত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লাহ পাক ইঙ্গিত না করে সরাসরি আয়াত নাজিল করেছেন, জানায়া দিয়েছেন, হে দুনিয়াবাসী, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা নামাজের পাবন্দি করো, তোমরা নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবা। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে তোমরা বেশি প্রিয় হতে পারবা। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি ভালো হইতে চায়, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সৎ পথের পথিক হইতে চায় এবং তার দিলের ভিতরে যদি এই তামান্না থাকে, সমাজের ভিতরে আমি সর্ব উৎকৃষ্ট একজন মানুষ হব এবং আল্লাহ পাকের দরবারে আমি একজন গোলাম হিসাবে পরিচয় দিতে চাই, আমি আল্লাহ তাআলার মাকবুলিয়াতের বান্দা হতে চাই, যদি এই কামনা এই বাসনা যদি কারো দিলের ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তি যেন সর্বপ্রথম নামাজের পাবন্দি করে। সমাজের ভিতর থেকে সুদ ঘুষ যদি কেউ দূর করতে চায়, সমাজের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচার দূর করতে চায়, সমাজের ভিতর থেকে যদি কেউ মৃত্যুকে তাড়া দিতে চায়, সমাজের ভিতর থেকে যদি অন্যায় অনাচার দূর করতে চায়, যেই সমাজের ভিতর থেকে অন্যায় অনাচার দুর্নীতি দূর করতে চাবে, ওই সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষকে মুসল্লি হয়ে নামাজের মুসল্লায় দাঁড়াতে হবে। যেই সমাজের মানুষগুলা নামাজি হবে ওই সমাজে জেনা কম হবে, যেই সমাজের মানুষগুলা নামাজি হবে ওই সমাজে গুনাহ কাজ কম হবে, যেই সমাজের মানুষগুলা নামাজি হবে ওই সমাজে জেনা ব্যভিচারী কম হবে, যেই সমাজের মানুষগুলা নামাজি হবে ওই সমাজে সুদ ঘুষের কারবার কম হবে, যেই সমাজের মানুষগুলা নামাজি হবে ওই সমাজে মিথ্যুক কম হবে, যেই সমাজের মানুষগুলা নামাজি হবে ওই সমাজে ডাকাতি খুন খারাপি এবং চুরিও কম হবে। ঠিক বললাম না ভুল বললাম? বাংলাদেশে দুর্নীতি কমিশন আছে না নাই? দুর্নীতি কমিশন আছে না নাই? দুর্নীতি হয় বিদায়ী তো দুর্নীতি কমিশন। মাদক নিষিদ্ধকরণ, মাদক দমন কমিশন আছে না নাই? কার্যালয় আছে না নাই? মাদক দমন কার্যালয় আছে না নাই? আছে। তার মানে মাদকাসক্তিতে বাংলাদেশের অনেক অনেক মানুষ, অনেক অনেক যুবক আসক্ত। তাহলে এই যে মাদক দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই যে কার্যালয়, এগুলা লাগবে না, এগুলার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হবে না যদি সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? মুহতারাম উপস্থিতি, এই কথা আমার নয়, এই কথা হলেন স্বয়ং আল্লাহ তাআলার সুবহান।
বলবেন হুজুর কিভাবে আল্লাহ তাআলার কথা হলো? খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ ফাহশা ওয়াল মুনকার, ওয়াজাথা, খারাপ কাজ থেকে বিরত রাখে। যত রকমের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে একমাত্র নামাজই বিরত রাখতে পারে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? সন্দেহ আছে? কোন রকম সন্দেহ রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তোমাকে পরিশুদ্ধ তুমি করতে চাও, যদি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে চাও, যদি দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়তে চাও, যদি জিনা ব্যভিচার মুক্ত একটা সমাজ পরিবার গড়তে চাও, তাহলে ওই পরিবারে, ওই সমাজে, ওই দেশে, ওই রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করো, নামাজ কায়েম। আজকে সমাজের ভিতরে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? জোরে বলেন, ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? খারাপ মানুষের। কারণ হলো নামাজের সংখ্যা কম, নামাজের সংখ্যা কম। যদি নামাজের সংখ্যা বেশি হয়ে যাইত তাহলে খারাপ মানুষের সংখ্যা বেশি হইতো না, বরং ভালো মানুষের সংখ্যাই বেশি হইতো। ঠিক বললাম না ভুল বললাম? যখন মুসল্লির সংখ্যা বেড়ে যাবে তখন জেনা ব্যভিচার কমে যাবে, যখন মসজিদ ভরে যাবে তখন সুদ ঘুষ কমে যাবে, যখন টুপিওয়ালা বেড়ে যাবে তখন মিথ্যাচার কমে যাবে। একটা মাত্র উদাহরণ দেই। যদি কোনো ব্যক্তি নামাজের পাবন্দি করে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করতে পারে, তাহলে ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে না। ওই ব্যক্তির মাধ্যমে খারাপ কাজ সম্ভব নয়। বলতে পারেন হুজুর দুনিয়াতে তো অনেক মানুষ দেখলাম যারা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এমন মানুষ আছে না নাই? যদি কোনো ব্যক্তি নামাজও পড়ে খারাপ কাজও করে, তাহলে মনে করবেন ওই ব্যক্তি নামাজ পড়তেছে ঠিক, তার নামাজটা এখনো পর্যন্ত কবিলতের দরজায় পৌঁছে নাই। কবিলতের দরজায় এখনো পর্যন্ত তার নামাজ পৌঁছে নাই। কারণ যখন একজন ব্যক্তির, একজন বান্দার, একজন বান্দির নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি আর গুনাহের কাজ করতে পারবে না, আর সুদ ঘুষের ধারের কাছে যাইতে পারবে না, আর মিথ্যাচার করতে পারবে না, আর গীবত শিকায়েত করতে পারবে না। তার জবান থেকে, তার জিহ্বা কোনো সময়ের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করতে পারবে না। মুহতারাম উপস্থিতি, কোনো বান্দা অথবা কোনো বান্দি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য হলে, যদি তাও না হয় কেবলমাত্র ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে থাকে, কিতাবের ভিতরে আসছে যদি কোনো বান্দা অথবা আল্লাহ তাআলার কোনো বান্দি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব নিয়ে আদায় করতে থাকে, একাধারে 40 দিন পর্যন্ত যদি কেউ এমন করতে থাকে, তাহলে ওই ব্যক্তি নামাজের প্রেমে পড়ে যাবে, ওই ব্যক্তি নামাজের মহাব্বতে পড়ে যাবে। নামাজ পড়ার যে একটা প্রশান্তি রয়েছে, নামাজের ভিতরে যে একটা মজা রয়েছে, ওই প্রশান্তি আর ওই মজা ওই ব্যক্তির দিলের ভিতরে প্রবেশ করবে। ওই প্রশান্তি, ওই মজা তার দিলের ভিতরে প্রবেশ করবে, তখন আর ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারবে না। ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। পূর্বের জামানায় আমাদের মতো তো এত বাড়ি গাড়ি ছিল না, না ছিল? আমাদের মতো এত বাড়ি গাড়ি নাই, দূর দূরান্ত বাড়ি গাড়ি, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট এলাকা, ছোট্ট এলাকা। এক এলাকার ভিতরে একজন যুবক ছিল, যেই যুবক মানুষের বাড়িতে বাড়িতে চুরি করত, মানুষের বাড়িতে বাড়িতে চুরি করত, লক্ষ্য রাখত, খেয়াল করতো কার বাড়িতে সোনা দানা রয়েছে, কার বাড়িতে সিন্ধুকে টাকা পয়সা রয়েছে। আগের জামানায় তো ব্যাংক ব্যালেন্স ছিল না, যার কারণে টাকা রাখার মতো
টাকা সংরক্ষণ করার মতো কোনো ব্যাংক ব্যালেন্স নাই। যত টাকা পয়সা স্বর্ণ করি সব কিছু ঘরের ভিতরে সিন্ধুকে রাখতো। ঠিক বললাম না ভুল বললাম? যত টাকা পয়সা অর্থ করি সমস্ত অর্থ করিগুলা সিন্ধুকের ভিতরে রেখে দিত। সিন্ধুকের ভিতরে টাকা পয়সা অর্থ করিগুলা রেখে দিত। ওই যে চোর দিনের বেলায় ঘুরে 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 দেখতো কার বাড়িতে সিন্ধুকের ভিতরে কি পরিমাণ মাল রয়েছে, কি পরিমাণ স্বর্ণ অলংকার রয়েছে। ওই চোর দীর্ঘদিন অপেক্ষা করার পর অপর গ্রামের ভিতরে চলে যায়। অপর গ্রামে একজন ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদের অধিকারী একজন লোক, তার বাড়িতে স্বর্ণর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ওই যুবক চোর একদিন এরকম চিন্তা ভাবনা দিলের ভিতরে আনলো, আজকে রাত্রে এই ধনাঢ্য ব্যক্তির বাড়িতে আমি চুরি করতে আসব। চোর ধনীর বাড়িতে চুরি করতে যায় না গরিবের বাড়িতে? জোরে বলেন, চোর কি গরিবের বাড়িতে চুরি করতে যায় না ধনীর বাড়িতে? যেই বাড়িতে টাকা পয়সা অর্থ করি রয়েছে, সম্পদ রয়েছে, সেই বাড়িতেই চোরে চুরি করতে যায়। সম্পদশীল ধনাঢ্য একজন ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব তার নাই। চোর দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করতেছে ওই বাড়িতে কেমনে চুরি করা যায়। দীর্ঘদিন অপেক্ষার পর একদিন পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, আজকে রাতে ওই ব্যক্তির বাড়িতে যাব এবং ওই ব্যক্তির বাড়ির সিন্ধুক থেকে মালামাল চুরি করব। এই ইচ্ছা নিয়ে ওই ব্যক্তির বাড়িতে চোর প্রবেশ করেছে। চোর প্রবেশ করার পর খাটের নিচে গিয়ে অবস্থান করতেছে। অবস্থান করার পর চিন্তা করতেছে, যখন রাত্র একটি বাড়ি হবে, রাত্রটা একটু গভীর হবে, তখন আমি চুরিটা করব। যখন খাটের নিচে গিয়ে অবস্থান করতেছে, বাড়িওয়ালা এবং তার স্ত্রী ওই খাটের উপরে শয়ন করতেছে। বাড়িওয়ালা এবং স্ত্রী খাটের উপরে শয়ন করে ঘুমায় নাই, তারা ফিসফিস শব্দ করে একে অপরের সাথে কথোপকথন করতেছে, কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে স্বামী বলতেছে স্ত্রীকে, ওগো শুনছনি, আমাদের মেয়েটার বয়স তো অনেক বেড়ে গেল, উপযুক্ত বয়স হয়ে গেল, মেয়েটার বিবাহ দেওয়ার প্রয়োজন, মেয়েটাকে বিবাহ দিতে হবে, ভালো একটা পাত্রর প্রয়োজন, সুন্দর একটা পাত্রর প্রয়োজন, আল্লাহওয়ালা একজন পাত্রের প্রয়োজন, যিনি আল্লাহ তাআলার হুকুমের গোলামি করে, যিনি আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করে। আমলের দিক থেকে উত্তম একজন ছেলে আমাদের দরকার, আমলের দিক থেকে আখলাকের দিক থেকে যেন উত্তম হয় এমন একটা ছেলে আমাদের দরকার। এমন একটা সুন্দর সুদর্শন এবং আমল আখলাকওয়ালা যদি ছেলে আমরা পেয়ে যাই, তাহলে ওই ছেলের হাতেই আমাদের মেয়েকে তুলে দেব। এই চিন্তা চেতনা এবং এই কথাবার্তা তারা খাটের উপরে স্বামী স্ত্রী শুয়ে করতেছে। নিচ থেকে বসে বসে ওই চোর কিন্তু কথাগুলা শুনতেছে। চোর কথাগুলা শুনতেছে, স্বামী স্ত্রী আলোচনা করতেছে। স্বামী বলে, ভালো ছেলেতে পাওয়া মুশকিল, কিভাবে কোন কাজ করলে একজন ভালো ছেলের সন্ধান পাওয়া যায়। স্ত্রী বলতেছে, তুমি তো নামাজ পড়ো, নামাজি ব্যক্তি, এখন থেকে আজকে ফজর থেকে তুমি ভালোভাবে খেয়াল করবে, যেই ছেলেটা ফজরের নামাজে সর্বপ্রথম আসবে এবং নামাজ শেষে সবার শেষে যেই ছেলেটা বের হবে, প্রত্যেকটা ওয়াক্তে যেই ছেলে নামাজে আগে আসবে এবং সবার শেষ সর্বশেষ যেই ছেলেটা মসজিদ থেকে বের হবে, ওই ছেলেটাকেই তুমি ফলো করতে থাকবে। দীর্ঘদিন পর্যন্ত যদি এমন কোনো ছেলে করে, এমন কোনো সুদর্শন পুরুষ করে যে আমলের দিক থেকে উত্তম, আখলাকিয়াতের দিক থেকে উত্তম, এমন কোন ছেলের সন্ধান যদি তুমি গ্রামের ভিতরে পাও, তাহলে ওই ছেলেকে আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হবে। এমন কোন ছেলে যদি সমাজের ভিতরে পাও, খেয়াল করবা, লক্ষ্য করবা যে প্রত্যেক দিন নামাজে
আগে আসে এবং নামাজ শেষ করে সকলের পরে মসজিদ থেকে বের হয়। এই কথা স্ত্রী বলছে। এই কথা যদি স্ত্রী বলে থাকে, এবার চিন্তা করেন স্ত্রীর তাকওয়া কতটুকু, স্ত্রী ভালো মানুষ না খারাপ মানুষ, একটু চিন্তা করে দেখেন। আপনার আমার স্ত্রী যদি ভালো হয়ে যায়, তাহলে আমার আপনার সকল কাজে স্ত্রী কিন্তু ভালো পরামর্শ দিবে। আর স্ত্রী যদি ভালো না হয়, মেয়েটা তো উপনীত বয়স হয়েছে, বিবাহর বয়স হয়েছে, স্ত্রী বলবে দেখেন সমাজের ভিতরে কোন ছেলের টাকা বেশি, দেখেন কোন ছেলে কত বড় অফিসার, দেখেন কোন ছেলের মাসিক ইনকাম কত বেশি। যেই ছেলের মাসিক ইনকামটা যত বেশি হবে, ওই ছেলের সাথেই আমার মেয়ের বিবাহ দেব। ঠিক বললাম না ভুল বললাম? স্ত্রী যদি ভালো না হয়, স্ত্রী বলবে না আমার ছেলে সমাজের ভিতরে যে নিম্নবিত্ত কিন্তু ভালো, তার কাছে দেব না, হুজুরের কাছে দেব না, হুজুরদের বেতন কত, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ছেলে ভালো কিন্তু ভালো একটা চাকরি নাই, বলে না 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 দেওয়া যাবে, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেবো। এই ছেলে খাওয়াবে কি? আরে বলেন তো দেখি খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক হলো আমার আপনার আল্লাহ তাআলা। তাহলে ছেলে কর্মঠ না, ছেলে এখনো চাকরি পায় নাই, এই ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না, ছেলে করবে কি? এইটা যদি কেউ বলে, তাহলে তো এখানে ছোট আকারে আল্লাহ তাআলার সাথে সিফাতের শিরিক হয়ে যায়। এই কথার সাথে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরিকের একটা গন্ধ পাওয়া যায়। কারণ খাওয়ানিওয়ালা পালনিওয়ালা রিজিক দাতা একমাত্র আমার আপনার আল্লাহ তাআলা। সেজন্য ছেলে দেখবেন, ছেলে যদি ভালো হয়ে যায়, ছেলের পরিবার যদি ভালো হয়ে যায়, ছেলে হোক সাময়িকভাবে একটু দুর্বল, অর্থের দিক থেকে একটু দুর্বল, কিন্তু ছেলে ভালো, নামাজি, আল্লাহওয়ালা, খোদা ভীরু, তাহলে ওই ছেলের সাথে আপনি সম্বন্ধ করেন, ভবিষ্যৎ ভালো হবে, উজ্জ্বল হবে। আর যদি অর্থ করি দেখেন, টাকা পয়সা দেখে আপনার সন্তানকে তার হাতে তুলে দেন, ভবিষ্যতে খারাপ হতেও পারে। বহুতারাম উপস্থিতি বলতেছিলাম, স্মরণ আছে কিনা? স্ত্রী পরামর্শ দিয়েছে, যেই সুন্দর সুদর্শন যুবক, সুদর্শন না হলেও চলবে যদি আল্লাহ তাআলার ভয় তার ভিতরে থাকে, আল্লাহ তাআলার তাকওয়া যদি ওই ছেলের ভিতরে থাকে এবং নামাজে সর্বপ্রথম আসে, নামাজ শেষ করে সবার পর ঘর থেকে বের হয়, এমন কোনো ছেলে যদি পাওয়া যায়, ওই ছেলের সাথেই আমাদের মেয়ের সম্বন্ধ নিয়ে যাওয়া হবে। এমনিভাবে যেমন কথা তেমন কাজ। দীর্ঘদিন পর্যন্ত বাড়িওয়ালা খেয়াল করতেছে এলাকার ভিতরে কোন যুবকটা সর্বপ্রথম নামাজে আসে, আজান হওয়া মাত্রই নামাজে আসে, নামাজ পড়ে সর্বশেষ মসজিদের বারান্দা থেকে বের হয়। দীর্ঘদিন চলতেছে, 1 দিন নয় 2 দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত এমন অবস্থা। 40 দিন পর্যন্ত যখন ওই ব্যক্তি দেখতে পারছে একটা মাত্র যুবক পাওয়া যায়, যেই যুবকের এই এলাকায় বাড়ি নয়, অপর এলাকায় বাড়ি, অপর এলাকা থেকে এই এলাকায় আসে, নামাজ পড়ে, আমল ভালো, আখলাক ভালো, আল্লাহ তাআলার ভয় ভীতি তার দিলের ভিতরে, তাকওয়াল্লাহ এই ছেলের ভিতরে পাওয়া যায়, সুন্দর মার্জিত ভদ্র ব্যবহার। দীর্ঘদিন অপেক্ষা করার পর 40 দিন পার হয়ে গেছে, ওই ছেলেকে ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, বাবা শোনো, তুমি আমার বাড়িতে একদিন মেহমান হয়ে যাও। যেমন কথা তেমন কাজ, ছেলেকে নিয়ে তার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর সাধ্য অনুযায়ী আপ্যায়ন করছে। আপ্যায়ন করার পর তিনি বলতেছে, বাবা কি আর বলবো, আমার এত সম্পদ, এই সম্পদ খাওয়ার মতো কিন্তু আমার কোনো ছেলে নাই, আমার কেবলমাত্র একটা মেয়ে, মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, আল্লাহ তাআলা রূপে গুণে তাকে অনেক দিয়েছে, সম্পদও আছে, মেয়েও সুন্দরী। তুমি যদি চাও, তুমি যদি রাজি থাকো, তাহলে আমার এই মেয়ে তোমার সাথে আমি বিবাহ দিতে চাই। কাকে বলতেছে? আমার ওয়াজ আপনারা শুনতেছেন না, কথা খেয়াল করতেছেন। যেই ছেলেকে বলতেছে ওই ছেলে তো মূলত কি? চোর। ওই ছেলে তার বাড়িতে চুরি করতে আসছিল, চুরি করতে এসে খাটের নিচে বসে বসে তাদের কথাগুলি শুনছে,
যেই ছেলে নামাজি হবে, মসজিদে সবার আগে যাবে, সর্বশেষ বের হবে, ওই ছেলের সাথে তাদের সুন্দরী মেয়েটা বিবাহ দিবে। এবং ধন সম্পদ তো আছে। চোরে চিন্তা করছিল ওই দিন ওই ছেলেটা যে এত সম্পদের অধিকারী আমি চুরি করি, যদি 40 দিন পর্যন্ত মেহনত করে সবার আগে নামাজে যাইতে পারি এবং সবার শেষে মসজিদ থেকে বের হইতে পারি, আমার তো আর কোনো কাজ নাই, চুরি করে খাই, তাহলে নামাজটা যদি 40 দিন পর্যন্ত আদায় করতে পারি তাহলে তার সুন্দরী মেয়েকেও পাইলাম, সাথে তার ধন সম্পদও পাইলাম, জীবনে কোনো দিন চুরি করার প্রয়োজন নেই। এই ইচ্ছা নিয়েই কিন্তু সে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করছে। এটা তো আর বাড়িওয়ালা জানে না, এটা কিন্তু বাড়িওয়ালা জানে না। বাড়িওয়ালা ছেলেকে যেমন দেখছে, দেখার ভিতরে যতটুকু ভালো পাইছে নিয়ে আসছে, প্রস্তাব দিছে। প্রস্তাব যখন বাড়িওয়ালা দিয়েছে, ছেলেটা আর তার চোখের পানি কন্ট্রোল করতে পারে নাই। চোখের কোণায় বেয়ে বেয়ে অস্ত্র আসতেছে, পানি জ্বলতেছে, বলতেছে, আপনি আমাকে যেই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব কিন্তু আমি আগে থেকেই জানি, এই প্রস্তাব কিন্তু আমি আগে থেকেই জানি। ব্যক্তি বলতেছে কিভাবে? ছেলেটা তখন কান্না গলায় জর্জরিত হয়ে বলতেছে, জনাব 40 দিন পূর্বে আপনি যখন খাটে শয়নরত অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনি গল্প করতেছিলেন, এই মেয়ের বিয়ের ব্যাপারে আলোচনা করতেছিলেন, আমি মূলত চুরি করতে আসছিলাম আপনার খাটের নিচে বসে। আমি সর্বকথাগুলা শুনে ওই দিন আমার দিলের ভিতরে খাহেসাত জেগেছে, লালসা জেগেছে, লোভ জেগেছে সম্পদের। আপনার মেয়েকে বিবাহ করার লোভ আমার দিলের ভিতরে জেগেছে, যার কারণে আমি 40 দিন পর্যন্ত নামাজ পড়েছি। কিন্তু মূলত কথা হলো এই 40 দিন নামাজ পড়ার কারণে আমার দিলের ভিতরে নামাজের যেই মহাব্বত আর ভালোবাসা অর্জন হয়েছে, এই নামাজের মহাব্বত আর ভালোবাসা অর্জন করার পিছনে আপনার এই কাহিনী যথেষ্ট হয়েছে। আমি মূলত আপনার মেয়েকে বিবাহ করার জন্যই এমনটা করেছি। কিন্তু 40 দিন নামাজ পড়ার পর আমার দিলের হালত এমন হয়েছে, আমি আর আপনার মেয়েকে বিবাহ করতে চাই না। সম্পদের কোনো লালসা আমার দিলের ভিতরে নাই, সম্পদের কোনো লোভ আমার দিলের ভিতরে নাই। আপনার সম্পদও আমি চাই না, আপনার মেয়েকেও আমি চাই না। আমি বাকি জিন্দেগি নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি করতে করতে এই দুনিয়া ত্যাগ করতে চাই। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই না, আপনার সম্পদও চাই না। ঘটনা যখন খুলে বলল তখন ওই ব্যক্তিও বুঝতে পারলো 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করার কারণে এই যুবক চুরি করত, চুরিটা সেরেছে। এই যুবকের যেই বদ অভ্যাস ছিল সেটা সেরেছে। সে তো এখন আল্লাহওয়ালা, আল্লাহর ভয় তার দিলের ভিতরে এসেছে। নামাজের মায়া মহাব্বত তার দিলের ভিতরে এসে গেছে। নামাজের মায়া মহাব্বত যার দিলের ভিতরে থাকবে, ওই ব্যক্তি মসজিদে আজান হওয়ার পর আর ব্যবসা বাণিজ্যতে সময় দিতে পারবে না। ওই ব্যক্তি আজান হওয়ার পর আর কৃষি কামারিতে সময় দিতে পারবে না। ওই ব্যক্তি মসজিদে আজান হওয়ার পর আর অফিস আদালতে বসে থাকতে পারবে না। যখন আজান হবে সাথে সাথে মসজিদের দিকে চলে আসবে, কারণ ব্যবসা বাণিজ্যর চাইতে নামাজের মহাব্বত তার দিলের ভিতরে বেশি। কারণ কৃষি কামারির কাজের চাইতে তার নামাজের মহাব্বত তার দিলের ভিতরে বেশি। অফিস আদালত পড়ার থেকেও নামাজের মহাব্বত তার দিলের ভিতরে বেশি। যখন একজন ব্যক্তির ভিতরে, যখন একজন বান্দার ভিতরে, যখন একজন বান্দির ভিতরে নামাজের মহব্বত দুনিয়ার সমস্ত কাজ থেকে বেশি হয়ে যাবে, তখন যত কাজ আপনার সামনে থাকবে সমস্ত কাজকে লাথি মেরে পিছনে ফেলে আল্লাহ পাকের ডাক যখন আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাক যখন একজন মুমিন ব্যক্তির কানে আসবে, যার দিলে নামাজের মহাব্বত রয়েছে, ওই ব্যক্তি আর কোনো কাজ করতে পারবে না। সমস্ত কাজকে পিছনে ফেলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে। আর যে যত বেশি নামাজের ইহতিমাম করবে, যে যত বেশি নামাজের ইহতিমাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সাথে তত বেশি আমি আল্লাহ তাআলার মহব্বত হবে, তার সাথে তত বেশি আমি আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা বাড়বে।
সেজন্য নামাজ 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 সর্বপ্রথম যেটাকে ফরজ করা হয়েছে সেটা হলো নামাজ। নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বারংবার বিভিন্ন জায়গায় বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব এবং ফজিলত বুঝিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে মুবারাকার ভিতরে এটাও বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে নামাজ। সর্বপ্রথম যে হিসাব। মুহতারাম উপস্থিতি, যতটুকু আলোচনা করলাম নামাজের ব্যাপারে, নামাজের গুরুত্বের ব্যাপারে, এতটুকুর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শ্রোতা ছিলেন, যারা শুনেছেন, যতদূর পর্যন্ত আমার কণ্ঠ গিয়েছে, যারা শুনেছেন তাদের সকলকে এবং যত মুসলিম উম্মাহ দুনিয়ার ভিতরে রয়েছে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।